হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি আমাদের বাগানে। আমি ওমকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাগানে যাওয়ার জন্য। তো সকাল বলতে বেজে গেছিলো প্রায় 10টা নাগাদ, 10টা বেজে গেছিলো। তো আমরা রেডি হয়েছিলাম আর বাবা বাড়ি থেকে নিয়ে আমাদেরকে নিতে এসেছিলো। তো এখানে বাবার বাইকে করে আমি আর ওম যাচ্ছি বাগানে, আর মা আসবে পরে। তো এখানে বাগানের রাস্তা দিয়ে চলে গেলাম আমরা বাগানের উদ্দেশ্যে। দেখো চতুর্দিকটা কত সুন্দর, চারিদিকে বাগান, গাছপালা। তো সুন্দর দেখতে দেখতে, সুন্দর জিনিসপত্র দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের বাগানে। তো তোমরা তো আমাদের বাগানের ভিডিও আগেই দেখেছো, তো আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে বাঁধের ওপর থেকে আমাদের বাগানটা দেখা যাচ্ছে। দেখো এখানে এখানে আমরা নেমে গেলাম। তো আজকে আমাদের বাগানের পুকুরে মাছও ধরা হবে, তারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এখানে বাবা আগে আগে যাচ্ছিল আর আমি ওমকে নিয়ে পিছন দিকে ছিলাম। তো ওম তো এখানে এসে খুবই খুশি হয়, কারণ চতুর্দিকটা খুবই খোলামেলা, খুবই সুন্দর। আর প্রাকৃতিক পরিবেশ যেখানে সুন্দর হয়, চতুর্দিকে ফুল, সবজির বাগান, সব দেখে যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যাবে। আর বাচ্চা বলেই বা তারা বাদ পড়বে কেন, বাচ্চারাও খুব সুন্দর, ওম তো খুবই পছন্দ করে। এখানে যখনই আসে তার তো দুষ্টুমির শেষ থাকে না। শুধু মাঠে মানে যেখানটা ফাঁকা আছে ওখানে নেমে যাবে, নেমে গিয়ে ধুলো ঘাঁটবে, গাছের পাতা ধরে টানাটানি করবে, তো অনেক কিছুই করতে থাকে। তো এখানে আমরা চলে এসেছি। তো বাবা আগে আগে যাচ্ছে। শীতকাল, কিন্তু এখানের পরিবেশটা এতটাই সুন্দর, ঠান্ডা তো লাগেই না, উপরন্তু যেহেতু খোলামেলা থাকার জন্য প্রচণ্ড পরিমাণে এখানে রোদ দেখা যায়। আর এখানে দেখো ওম এসেই খেলতে শুরু করে দিয়েছে, বিছানার মধ্যে বসে একটা ডিবে নিয়ে সে নাড়ানাড়ি করছে। ওর তো একটু বাড়ি থেকে বেরোলেই, যেখানেই যায় না কেন, খুবই মজা, মানে ঘুরতে বেরোলেই ওর মজার শেষ নেই। তো এখানে বসে বসে ডিবেটা নাড়ছে, মজা পাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আবার ঘুমিয়েও পড়বে। সকালের টাইমটা ও একটু ব্রেকফাস্ট করার কিছুক্ষণ বাদেই ও আবার ঘুমিয়ে পড়ে, যেহেতু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সেই জন্য। তো এখানে ও ঘুমিয়ে পড়েছিল, সেই সময়তে আমি বাবার সাথে এসেছিলাম। বাবা এখানে মাছ ধরছিল দেখার জন্য। তারপর এদিকে আমি এসে দেখি না ওম উঠে পড়েছে। তো ওমকে আমি কোলে তুলে নিলাম, যে দেখ ওম, দাদু মাছ ধরছে কি সুন্দর বলে। ও চলে এলো, এখানে বাবা জাল ফেলেছে। তো এই পুকুরটাতে অনেক বড় বড় মাছ আছে। তো সেদিনকে আর সেরকম কিছু বড় মাছ পড়েনি, তো পড়েছিল একটা রুই মাছ পড়েছিল। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব, তো দেখতে থাকো। কিছুদিন আগে তো এই পুকুরটাতে অনেক বরচিংড়িও হয়েছিল। তো যেহেতু খোলা জায়গা, অনেকে মাছ টাছ ধরে নিয়ে চলে যায়, তো সেই জন্যে আর বরচিংড়ি এখন চাষ করা হয় না। এখন নর্মাল এমনি পোনা মাছই থাকে, বিভিন্ন রকমের মাছই থাকে। তো এখানে বাবা জাল ফেলেছে, তো মাছ তো পড়েছে বলছে, দেখা যাক কী মাছ পড়ে। জাল ফেলে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল এই কারণে, যাতে মাছগুলো ভেতরে ঢুকে যায়, সেই জন্যই আর কি। তো আজকে মেনু হচ্ছে, মানে আমাদের এখানে বাগানে খাওয়া দাওয়া যে হবে তার মেনু হচ্ছে মাছের ঝোল হবে, মাংস হবে, অনেক কিছুই আইটেম হবে। তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো এরপর বাবা আস্তে আস্তে জালটাকে তোলার চেষ্টা করছেন, দেখা যাক কী মাছ পড়ে। তো পুকুরের বাগানে টাটকা সবজি যেমন সুন্দর খেতে লাগে, পুকুরের ধরে মানে সঙ্গে সঙ্গে ধরা টাটকা মাছও সুন্দর লাগে। তো যাদের যাদের এরকম টাটকা টাটকা সবজি চাষ হয় তারাই জানে এর ব্যাপারটা। তো এখানে বাবা আস্তে আস্তে জালটা তুলছিল, দেখা যাক কী মাছ পাওয়া যায়। তো সেদিনকে পড়েছিল একটা রুই মাছ, একটা কাতলা মাছ। দেখো এখানে কাতলা, এটা মনে হয় কাতলা মাছ ছিল না, না এটা রুই মাছ ছিল। তো যাই হোক, মোটামুটি 800-900 গ্রাম হবে।
তো এখানে দেখো রুই মাছটা কত সুন্দর, একদম চকচক করছে। মানে আসলে যেই পুকুরে ময়লার পরিমাণটা যত কম হবে সেখানকার মাছের গায়ের কালারটা তত সুন্দর হয়। যেহেতু আমাদের এই পুকুরটায় সেরকম ময়লা টয়লা থাকে না, মানে ওই যে ময়লা বলতে পাঁক টাক যেগুলো হয় ওগুলো খুবই পরিমাণ কম, তো সেই জন্য একদম যে মাছের গায়ের রঙটা একদম চকচকে। তো এখানে মাছ টাছ কুটে দিয়েছিল বাবা, আমি মাছ ভাজছিলাম, আর ওম তো এদিকে ঘুম থেকে উঠেই পড়েছে, আর উঠে জানলা দিয়ে বসে বসে গাছের পাতা ধরে টানছে। তো এখানে বাগানে গেলে ওর তো দুষ্টুমির শেষ থাকে না, ও কী করবে কিছুই বুঝে পায় না। তো এখানে ঘুম থেকে উঠেই যেহেতু গাছপালাগুলো জানলার ধারেই একদম, ও উঠেই বেগুন গাছের পাতা ধরে ধরে টানছে। ওকে বারণ করা হচ্ছে যে টানিস না, কিন্তু কে শোনে আর কার কথা, বাচ্চা মানুষ তার যা মন করবে সেটাই তো করবে। তো এখানে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখছে, গাছের পাতা ধরে টানছে, এটাই তার কাজ, এটাই করছে। আর আবার করতে করতে আবার নাচছেও, আর আমি যখনই ডাকছি আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো প্রাকৃতিক পরিবেশ, শান্তশিষ্ট প্রাকৃতিক পরিবেশ যেখানে সুন্দর থাকে, বাচ্চাদের মনও সেখানে খুব শান্ত থাকে। তো এখানে গিয়ে ও অন্যরকম একটু ফিল করে, বেশ চতুর্দিকে একটু দুষ্টুমি করার অনেকটা জায়গা পায়, গাছপালা ধরে টানটানি করে। তো ওম এখানে খেলছিল, খেলতে খেলতে প্রায় 12টা বেজে গেছিলো, মানে খেলছিল বলতে গাছের পাতা ধরে টানাটানি করছিল। তো তারপরে ওমকে নিয়ে গিয়ে চান টান করিয়ে নতুন ড্রেস পরিয়ে দিয়ে ওকে বাইরে নিয়ে গিয়েছিলাম, আবার এখানে এসে আবার একটা গাছের পাতা ধরার জন্য টানাটানি করছে। তো ওকে একটু কোলে নিয়ে আমি একটু ছবি টবি তুলছিলাম আর একটু আদরও করে দিচ্ছিলাম। এখানে এই গাছটা যেটা দেখতে পাচ্ছ এটা ছিল কুঁদরুই গাছ, আর কুঁদরুই গাছের ভাড়া তৈরি করা হয়েছে, আর ভাড়ার নিচটা কত সুন্দর ছায়া হয়ে গেছে। শীতকাল, কিন্তু চতুর্দিকে রোদের পরিমাণটা এতই বেশি যে বেশিক্ষণ রোদের মধ্যে দাঁড়ালে আবার অসুবিধা। তো সেই জন্য আমরা এই গাছের তলাটায় দাঁড়িয়েছিলাম, আর ওমের আর কাজ কি, সে তো সেই গাছের পাতা ধরে টানটানি করতেই ব্যস্ত হয়ে পড়েছে। তো কী আর করা যাবে, বাচ্চা মানুষ, সে যা তার ইচ্ছা সেটাই করবে। আর দেখো ওর হাতে একটা গিয়ে বলছে যে মায়ের জন্য সাবানটা নিয়ে সে ছাড়বেই না। তো এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, চিকেন হবে। তো মা এখানে মশলা কুটছিল, মশলা বাটছিল, এখানে আদা রসুনটা বেটে নিচ্ছিল শিলের মধ্যে, আর আমি ওদিকে মাংস বসিয়ে দিয়েছি। তো এখানে প্রথমেই আমি তেলের মধ্যে ভালো করে লাল লাল করে আলু ভেজিয়ে নিয়েছিলাম। তো আলুগুলো দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ রসুন দিয়ে মশলা কষার সময় হঠাৎ করে মনে পড়লো যে একটু পেঁয়াজ কলি দেবো। তো সেই জন্য আমি পেঁয়াজ কলি তুলতে যাবো, ওখানে ওম মায়ের সাথে দাঁড়িয়ে আছে, মায়ের কোলে উঠে দাঁড়িয়ে আছে, আর এখানে আমি পেঁয়াজ কলি গাছ থেকে তুলে এনে সেই পেঁয়াজ কলি মাংসে দেবো। তো হাতের সামনে সবজি ক্ষেত থাকলে সেখান থেকে জিনিসপত্র তুলে এনে রান্নার কাজে ব্যবহার করলে তো খুবই ভালো লাগে, মানে যারা এটা করে তারাই জানে, খুবই মজার লাগে। তো এখানে আমি পেঁয়াজকলি তোলার জন্য চলে এসেছি। তো পেঁয়াজকলিগুলো কেটে আমি মাংসের মধ্যে দেবো। দেখো এতগুলো পেঁয়াজকলি আমি তুললাম, এবার আমি নিয়ে গিয়ে পেঁয়াজকলিগুলো ধুয়ে নেবো।
তো এরপর পেঁয়াজকলিগুলো ভালো করে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে রান্না করে মাংসটা ভালো করে রান্না করে ফেললাম। তো এখানে আমার দেখতে পাচ্ছ লাল লাল মাংস রেডি। এদিকে ওম তো প্রচণ্ড পরিমাণে খেলতে ব্যস্ত, সেই যে হাতের মধ্যে সাবানটা ছিল সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে, আর সিঁড়ি দিয়ে একা একা নামারও চেষ্টা করছে। সে নিজে নিজেই সাবানটাকে ফেলছে, নিজে নিজেই তুলছে, নিজে নিজেই ফেলছে, নিজে নিজেই তুলছে, দেখো। তো এরপর চান টান করে যেহেতু আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটায় যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।